আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলব। হৃদয় আর মন কি এক? মন খারাপ হলে কি সত্যিই হৃদয়ের ক্ষতি হয়? এই বিষয়টি শুধু অনুভূতির কথা নয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রথমে একটি পরিষ্কার কথা বলি। মন, মাইন্ড, মূলত মস্তিষ্কের কাজ। হৃদয় একটি শারীরিক অঙ্গ। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত যে মন এবং হৃদয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বৈজ্ঞানিক প্রমাণ কি বলে? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটির গবেষণায় দেখা গিয়েছে, যারা দীর্ঘদিন দুশ্চিন্তা, যারা দীর্ঘদিন রাগ করে থাকেন কিংবা হতাশাগ্রস্ত হয়ে যায়, কিংবা যারা দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকেন, তাদের মধ্যে অনেক ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে। এই যেমন উচ্চ রক্তচাপ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের রিদমের যে ছন্দের সমস্যা হতে পারে, ইলেকট্রিক্যাল সিগন্যালের সমস্যা হতে পারে, এমনকি হঠাৎ মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে। কেন এমন হয়? আসুন একটু জেনে নিই। যখন মন খারাপ থাকে বা আপনি মানসিক চাপে থাকেন, তখন শরীরের স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে কর্টিসল, অ্যাড্রেনালিন এই ধরনের হরমোন বেড়ে যায়, যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। আর কি হতে পারে? রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং এর ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কনসিকুয়েন্স অফ ইট, আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই অবস্থাকে আমরা বলি ব্রেইন হার্ট কানেকশন। এটি একটি প্রমাণিত মেডিকেল বিষয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। বিশ্বখ্যাত ল্যান্সেট জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ডিপ্রেশন থাকলে হৃদরোগের ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়ে যায়। সেখানে আরো উল্লেখ করেছেন যে হার্ট অ্যাটাকের পর যারা মানসিকভাবে ভেঙে পড়েন, তাদের সুস্থ হতেও সময় বেশি লাগে। অর্থাৎ মন খারাপ মানে হৃদয়ের জন্য নীরব বিপদ। তাহলে সমাধান কি? মন ভালো রাখার এভিডেন্স বেসড উপায় কি? আমি কয়েকটি বাস্তব এবং প্রমাণিত উপায় বলছি। প্রথমত, দুশ্চিন্তা কমানো শিখুন। সবকিছু আপনার নিয়ন্ত্রণে নয়, এটা মেনে নিলে মন হালকা হবে। দ্বিতীয়ত, রাগ চেপে রাখবেন না। কেন? গবেষণায় দেখা গিয়েছে, যারা দমন করা রাগ হৃদয়ের জন্য আরো বেশি ক্ষতিকর। শান্তভাবে কথা বলুন, প্রয়োজনে দূরে সরে যান। তৃতীয়ত, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন। এটি শুধু শরীর নয়, মন এবং হৃদয় দুটোর জন্যই প্রমাণিত চিকিৎসা। কারণ এতে অনেক সেরোটোনিন, ডোপামিন, যে হ্যাপি হরমোন, এগুলি নিঃসৃত হয়ে থাকে, যেটা আমাদের শরীরের এবং মনকে ভালো রাখতে সহায়তা করে থাকে। আর কি করতে পারেন? চতুর্থত, গভীর শ্বাস এবং ধ্যান করতে পারেন। দিনে অন্তত 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস নিতে পারেন। ব্রিথ ব্রিথ ইন এন্ড আউট। রক্তচাপ এবং হার্ট রেট এটি কমাতে সাহায্য করে। পঞ্চমত, ধর্মীয় বিশ্বাস এবং কৃতজ্ঞতা চর্চা করুন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আপনি যদি নামাজ পড়ে থাকেন, আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন, সেটি মানসিক চাপ কমায়। আল্লাহর উপর ভরসা করুন। এতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে মনকে শান্ত রাখে, আর শান্ত মন হৃদয়কে রক্ষা করে।
সোশ্যাল কানেকশন বাড়াতে চেষ্টা করবেন। হার্ভার্ড অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডি বলেছে যে 80 বছরের গবেষণাটি সুখী থাকার সবচেয়ে বড় কারণ হলো ভালো সম্পর্ক এবং সামাজিক সংযোগ। আপনি যদি একাকিত্ব থাকেন বা একা থাকেন, এতে ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি ধূমপানের মতোই ক্ষতিকর। সো প্রতিদিন অন্তত একজন মানুষের সঙ্গে মন খুলে কথা বলুন। দিনে নির্দিষ্ট সময়ের বাইরে নেগেটিভ কন্টেন্ট এড়িয়ে চলুন। শেষ কথা, হৃদয় ভালো রাখতে চাইলে শুধু ওষুধ নয়, মনকেও ভালো রাখতে হবে। মন এবং হৃদয় একটি আরেকটির আয়না। নিজের মনকে অবহেলা করবেন না, কারণ মন সুস্থ থাকলেই হৃদয় নিরাপদ। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি ভিডিও দেখার জন্য। আপনাদেরকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, মনকে ভালো রাখুন। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।